আসসালামু আলাইকুম। তোমরা এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছো সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ত্রিকোণমিতির যে বেসিক ধারণা সেটার ৩টা পর্ব করার কথা বলেছিলাম তোমাদেরকে। তবে একটা জিনিস আমার মিস্টেক হয়ে গিয়েছিল। এই কারণে আমি আজকে আরেকটা পর্ব তোমাদের জন্য করছি পার্ট 4। তো এই জায়গাটাতে আমরা একটা জিনিস দেখার চেষ্টা করব, সেটা হচ্ছে যে তোমার ত্রিকোণমিতির যে অনুপাতগুলো আছে ৬টি। ত্রিকোণমিতির অনুপাতগুলো ৬টি আসলে কিভাবে আমরা সহজে মনে রাখতে পারি, হ্যাঁ? অনুপাত মনে রাখার সহজ উপায়। অনুপাত মনে রাখার সহজ উপায়। অনুপাত মনে রাখার সহজ উপায়। তো এটা আমরা কিভাবে খুব মনে রাখতে পারি? খুব সহজে মনে রাখতে পারি। দেখো, অনুপাত বলতে আমরা কি বোঝাচ্ছি? আমরা জানি যে ত্রিকোণমিতিতে ৬টি অনুপাত আছে। একটা হচ্ছে সাইন, ঠিক আছে? তারপরে কোসেক, ওকে? তারপরে হচ্ছে ট্যান, কট, কস এবং সেক। এই যে ৬টি অনুপাত আছে সেটা। তো এগুলো দ্বারা আসলে কি বোঝায়, হ্যাঁ? তো এটা আমরা আলোচনা করেছি গত কয়েকটা পর্বে। তবে এই সাইন সমান যে লম্ব বাই অতিভুজ, এটা মনে রাখার খুব সহজ একটা পদ্ধতি আছে। আর আমরা জানি ৩টা জিনিস মনে রাখলে হয়ে যাবে, অর্থাৎ সাইন, ট্যান এবং কস। এই ৩টা জিনিস আমরা মনে রাখবো। আর এটুকু মনে রাখবো, সাইনের সাথে কসেকের একটা সম্পর্ক আছে, ট্যানের সাথে কটের একটা সম্পর্ক আছে, কসের সাথে সেকের একটা সম্পর্ক আছে। তো এই সাইনেরটা একটু মনে রাখার চেষ্টা করছি। একটু দেখো, আমরা যদি এখানে একটা বাংলা লিখি যে সাগরে লবণ অতি। সাগরে লবণ অতি। তো আমরা জানি যে সাগরে হচ্ছে অনেক লবণ পানি থাকে, অর্থাৎ লোনা পানি। তো সেই জন্য আমরা একটু বলতে পারি যে সাগরে লবণ অতি। তো সেই ক্ষেত্রে সাগর, এখানে আমরা সাইন ধরতে পারি, এটা হচ্ছে সাইন, ঠিক আছে? তো লবণ অতি, তো লবণ বলতে আমরা এখানে লম্ব ধরতে পারি, বাই হচ্ছে অতি বলতে আমরা এখানে অতিভুজ ধরতে পারি। অর্থাৎ এই সাইন সমান সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ, এটা আমরা সহজে মনে রাখতে পারি, ঠিক আছে? আচ্ছা, এখন পরেরটা আমরা যদি দেখি, ট্যান, ঠিক আছে? ট্যান। আচ্ছা, এই যে সাইনেরটা পড়লাম না যে লম্ব বাই অতিভুজ, আর আমরা জানি যে একটু মনে রাখার কথা বলেছিলাম যে সাইনের সাথে কোসেকের একটা সম্পর্ক আছে। অর্থাৎ কোসেক হচ্ছে ঠিক এর উল্টোটা, ঠিক আছে? এই যে কোসেক, এই কোসেক হচ্ছে ঠিক এর উল্টোটা, অর্থাৎ অতিভুজ বাই ভূমি। মানে অতিভুজ উপরে চলে যাবে, অতিভুজ উপরে চলে যাবে, লম্বটা নিচে চলে আসবে। অতিভুজ বাই লম্ব, কোসেক এটা, ঠিক আছে? আচ্ছা, এখন এই ট্যানেরটার কথায় আসি। ট্যান। তো আমি যদি এখানে বাংলায় লিখি যে টেরা লম্বা ভূত, ঠিক আছে? অর্থাৎ টেরা লম্বা ভূত, মানে আমি ভূতের দুইটা বৈশিষ্ট্য বলছি। অ্যাকচুয়ালি টেরা মানে এরকম চোখ বাঁকা করে থাকবে, আর একটা হচ্ছে ভূত, হ্যাঁ? মানে টেরা এবং লম্বা, মানে ভূতেরই আমি দুইটা বৈশিষ্ট্য দেখাচ্ছি, টেরা লম্বা। আসলে ভূত বলে কি পৃথিবীতে কিছু নেই, মানুষ এবং জিন জাতি ছাড়া। তো সেক্ষেত্রে আমি যদিও ছোটবেলাতে পড়ে আসতেছি ভূত, এখানে মনে রাখার জন্য খুব শুধু আমরা এটা ব্যবহার করেছি। তো টেরা লম্বা ভূত, অর্থাৎ এই ভূতের দুইটা বৈশিষ্ট্য মানে প্রকৃতি আমরা বুঝেছি। একটা হচ্ছে টেরা আর একটা হচ্ছে লম্বা। তো টেরা লম্বা ভূত। তো টেরা বলতে আমরা এখানে ট্যান ধরতে পারি, আর এই লম্বা বলতে আমরা ধরি হচ্ছে লম্ব, ওকে? আর এই ভূত বলতে আমরা ধরি হচ্ছে ভূমি। তো ট্যান সমান হচ্ছে লম্ব বাই ভূমি। তো সেই ক্ষেত্রে আমরা জানি ট্যানেরটা যদি আমরা জানা থাকি তাহলে কটেরটাও পারবো। কট হচ্ছে ট্যানের ঠিক উল্টোটা, অর্থাৎ ভূমি বাই লম্ব, ঠিক আছে? আচ্ছা, এখন যদি আমরা কসের বেলায় আসি, কস। তো এইটা যদি আমরা বাংলা লিখি যে কবরে ভূত অতি, কবরে ভূত অতি। দেখো, কবরে আসলে ভূত নেই, আমরা এটা মনে রাখার জন্য বলছি। কারণ কবরে ভূত নেই তো নেই, আরও তুমি যদি বাইরে থেকে কোনো জিনের খারাপ নজরে থাকো বা পড়ো, তাহলে তুমি কবরের মধ্যে গেলে অর্থাৎ কবরস্থানে গেলে তুমি নিরাপদ থাকবে। এটা হচ্ছে একেবারে চিরন্তন সত্য। তো সেই ক্ষেত্রে কবরে ভূত অতি এটা মিথ্যা কথা, আমি মনে রাখার জন্য আসলে বলেছি কবরে ভূত অতি। তো কবর বলতে এখানে কস, আর ভূত বলতে এখানে ভূমি, আর অতি বলতে এখানে আমি বলবো অতিভুজ, ঠিক আছে? আমরা এই কস সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ। তো কসেরটা যদি আমি মনে রাখতে পারি তাহলে সেকেরটা আমি পারবো, কারণ কসের সাথে সেকের সম্পর্ক আছে, অর্থাৎ কসের ঠিক উল্টোটা হচ্ছে সেক। তো এইভাবে যদি আমরা ৩টা জিনিস মনে রাখি খুব সহজেই কিন্তু মনে রাখতে পারবে, তাই না? তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো। যেহেতু এটা ত্রিকোণমিতির যে বেসিক ধারণার মধ্যে ছিল না, এই ৪ নম্বর পর্বটা আমি তোমাদেরকে একটু বেশি করালাম, কারণ আমি মিস্টেক করে ফেলেছিলাম তোমার আগের যে পর্বগুলো ছিল সেখানে, ঠিক আছে? তো আমি আশা রাখবো যে তোমরা এটাকে আমার ক্ষমার দৃষ্টিতে দেখবে। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো সবাই। আল্লাহ হাফেজ।